ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভোরের ক্যানভাসে নতুন একটি এপিসোডে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো, সাবধানে আছো, আমিও ভালো আছি। আর কালকে আমি ফার্স্ট ভ্যাকসিন নিলাম, তো ভেবেছিলাম একটু অসুস্থ থাকবো, গা ব্যথা বা জ্বর টর আসবে, কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি। বাঁ হাতটা একটু ব্যথা, বাঁ হাতে নেওয়া হয়েছে ইঞ্জেকশনটা। তো কালকে আমি সব কিছু প্রিপারেশন করে রাখছি, আর কি রান্নার তরকারি কেটে মশলা করে। আমি ভাবছিলাম যে আমার শরীরটা যদি খারাপ থাকে তো বনি রান্না করবে, মানে আমার ছোটো ছেলে। তো আমি সুস্থ আছি, তো আমি এখন রান্না শুরু করব। তা তোমরা আমার সঙ্গে থাকো, আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। তুমি আমাকে ডিম দেখলাম আমি, তুমি বলে যে হ্যাঁ, আজকে ডিমও করবো, আজকে মাছও করবো। তুমি কালকে বলে না যে মাছের ঝোল রান্না করবি, তুমি মাছের মশলা করে রেখেছো বললা। না, আজকে আর করতে হবে, আমি তো সুস্থই আছি, তাই না? তো তুই এখন কি করবি? সেরকম কিছু হলো না, মানে যেরকম হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম সেটা তো হলো না। তো একটু আজকে রেস্ট পাইতাম বল। দেখ আমার বিষয় হলো যে আমার আর কিছু করতে হলো না। হ্যাঁ, এখন আমার রান্নাঘরের টেবিল হচ্ছে ওয়াশিং মেশিন, বুঝছো তো? ওই দেখো ওয়াশিং মেশিনের উপরে বিজন কোষ করা আছে। তো বিজন কোষ আজকে ভ্যাকসিন নিতে যাচ্ছে, ফার্স্ট ভ্যাকসিন। চলো স্নান করাবো। তো আজকে আমি রান্না করব মটর ডাল, কচু দিয়ে, আবার সেই কচু দিয়ে মটর ডাল করব। এখানে আছে ছোলা কচু, আলু, এটা আমি ডালনা করব। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করবো আমরা 4 জন, এটা রাতের জন্য করব। এখানে মাছ আছে, এখানেও 4 পিস মাছ নিয়ে আজ রান্না করবো দুপুরের জন্য। এখানে ডিমের আলু আর এই যে মশলা। ভাত এখনো হয়নি। 2 জন বসে এখন ম্যাগি খাচ্ছে, আর এখন আমি ওখানে করে দেবো একটু লিকার চা। হানিমানিকে দিয়ে আসলাম আমি স্নান করতে, দিয়ে আসলাম বাথরুমে, আর খুব আনন্দ করে স্নান করি। আর এখন আমি রান্নাটা শুরু করবো।
এখন আমি করবো আলু আর ছোলা কচুর ডালনা। তেজপাতা দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দেবো আদা। আদাটাকে থেতো করে আদাটা সামান্য ভাজা হয়ে গেলে নুন তো লাগবেই, আর দেবো হলুদ সামান্য, দিয়েছি জিরা গুঁড়ো। তোমার বড় ছেলে নিয়ে যাচ্ছে বিজন বসকে। রান্না করতে করতে এসবই করি, এদিক যাই একবার ওদিক যাই একবার। আধার কার্ডটা না নিলেও হয়, কিন্তু না নিক, আধার কার্ডটা নিক। বই সুপারি খাচ্ছে। সাবধানে যাবি। হেলমেট কোথা তোর? কেন ওই হেলমেটটা পরতে পারিস তো। বলুন না, মাস্ক পরে ওটা পরা যায় না বলতে। তা সাবধানে যাবি। হ্যাঁ, তুই কি বাবাকে দিয়ে চলে আসবি? ববি কি তোমাকে থুয়ে চলে আসবে নাকি না থাকবে? দেখা যাক কি হয়, ওর ছুটির উপর নির্ভর করবে। আর প্রবলেম হলে ওখানে জিজ্ঞাসা করবা যে এখানে কোথায়। টাটা। এখন আমাদের মাকুসে মারা অভিযান চলছে। দাও দাও, ঠিক করে দাও। ঝাঁটাটা কোথায়? ঝাঁটাটা নাও। আরে ও তো পালানো শুরু করবে। হচ্ছে না তো। দাঁড়াও, তুমি ঝাঁটাটা নাও আগে, হাতে নাও। হ্যাঁ, এভাবে দেয়, আবার কিভাবে দেয়? আগে দিয়ে নি। গায়ে লাগছে না, বাপ যাচ্ছেই না। আসলাটা মূল্য নড়া শুরু করছে, নড়ছে, দেখো। আমি আচ্ছা পরে না বাবা দেখে এটা চাল চালের মতো দেখা দে। ও দৈত্যের মতো আসছে। কি কি হলো? আমার গায়ে আসছে না। আরে তুই আমার সাথে উঠাই নি না। উঠিয়েছি। গেলে কই? কোথায় মাকুসাটা কোথায়? জলের যে, আরে জলের এটা আছে না, ওই যে জলের ওই যে জলের ওইটা ফ্লাশের যে জলের যে ট্যাঙ্কিটা, ওর পেছনটাতে। গেল কোথায়? এতে বাবা আউট হয়ে যায় হুট করে, কোথায় যে আউট হয়ে যায় কেউ বুঝতে পারে না। না না না, খোঁজো মা, ঠিক করে খোঁজো। ওটাকে নামাও, ওটাকে নামাও। যা। হ্যাঁ হ্যাঁ
তো মাকড়সা যেন এত কিছু করলাম, মাকড়সা ডেড বডি পাওয়া গেল না, কোথায় যেন লুকিয়ে পড়লো আর কি। আর মরে যাবে, বেবস পেদা হয়েছে দেখলাম। তো মাকড়া ভীষণ ভয় পায়, তখন ভয়ে ভয়ে স্নান করছে। মামার আমার ভয় লাগছে। আমি তুই দরজা আবছিস, আমরা কেউ নেই বাড়িতে। ববি তো গেল বিজন বোসকে নিয়ে ইঞ্জেকশন দিতে, ভ্যাকসিনটা দিতে গেল। আর বনি বাথরুম পরিষ্কার করছিল, করতে করতে এই মাকড়সা বের হয়ে আসছে। আর মাকড়সা দেখলে ওদের জীবন একদম শেষ। আর আমি যোগকে খুব ভয় পাই। তো পাওয়া আটশোটা এমন বদমাশি করলে আবার পা বেয়ে উঠে পড়ছে। তো ওই করতে করতে মাকড়সাটা কোথায় হারিয়ে গেল। তো পাওয়া যাবে। মাকড়সা মারতে গিয়ে আমার কচু পুড়ে গেছে, মানে কচুটা কষাচ্ছিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে আলুটাকে তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো সব মশলা, আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো পেস্ট করে রেখেছি, ওটা আমি এর উপর দিয়ে দেবো। রসুন বাটা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে ভাত হচ্ছে, ভাত পুর করবো এখনই। এখানে হচ্ছে ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে, এখানে ডালটা ফুটছে, ডিমের ঝোল হয়ে গেছে, আর এখানে আলু কচুর ডালনা।
আর বাসন মাজা হয়ে গেছে আমার। বাসন আমি অর্ধেক মেজে নিয়ে বিড়ালকে খাইয়ে দিলাম। বিড়াল যখন তখন এসে আসবে, তো ভাবলাম যে না ওকে একটু খাওয়ানোর পর আবার অর্ধেক বাসন মাজলাম। আরও কিছু আছে। আর এই রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, যেটা আমার সব থেকে বিরক্তির কাজ, যেটা করবো, করে নিয়ে সবাইকে খেতে দেবো, তারপর আমি স্নান করে খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকো। একটা চিৎকার শুনতে পাচ্ছ? আমাদের পাড়াতে না এত সুর আছে, মানে ওইদিকে একটু ম্যাথে বসতে আছে, ওরা এই শুয়োরগুলো মানে পালে, ওরা আমাদের দিকে দিয়ে যায় চড়াতে, ওরা খুবই চিৎকার করছে। আর আমাদের বাড়ির সামনে কি নোংরা করে রাখে, ওদেরকে কিছু বলাও যায় না। এখন বাকি আছে মাছের ঝোল রান্না করা। এখানে মাছের মশলাটা কষাচ্ছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি এখন চলে আসছি ছাদে আমার বাগানে, আর দেবো সন্ধ্যা। আর দেখো আকাশ একদম মেঘলা, হয়তো একটু পরেই বৃষ্টি হবে।
গেল, এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওর মধ্যে শরীর খুব খারাপ লাগছে। এখন ওকে জিজ্ঞাসা করে আসলাম, আমি নিচে গিয়ে ধূপকাঠি দিয়ে আসলাম ঘরে ঘরে সব গিয়ে জিজ্ঞাসা করে তোমার শরীরটা কেমন আছে, বলছে আছে মোটামুটি, আগে প্রকাশ করতে চায় না। তাই বলে তুমি কি চা খাবে, বলে হ্যাঁ চা খাবো। তো এত তাড়াতাড়ি কিন্তু চা খায় না, এখন ওকে একটু চা করে দেবো, লিকার চাই খায়, সুগার তো শুধু লিকার চা খায়। তো আমি এখন ভিডিওটা এখানে রাখছি, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো সবাই ভালো থেকো, টাটা।